বিকেলের দিকে কাজ খুঁজে না পেলেও সকালে কিন্তু কাজের শেষ থাকে না আমার। শুরু হয়ে গেল আমার ব্যস্ত সকাল, আর আজকে সকাল থেকে এই ভ্লগটা শুরু করেছি। কি করছি সকাল থেকে সেটাই থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই আমার একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই সাথে থাকবে আশা করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক তো দেওয়া যায়, আর ফলো দিয়ে পাশে থেকো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তোমাদের দোয়াতে। তো সকাল সকাল সব ঘরের বিছানাগুলো গুছিয়ে নিয়ে আমি এই আলমারিটার উপরে জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে যাচ্ছি। তো এত প্রচণ্ড ধুলো, তাতে আবার নাম লেখা হচ্ছে, তাই আমি ভাবলাম এখনই করে নিই। যদি আমি রান্নাঘরে চলে যাই তা আর কোনো সারাদিন সময় পাওয়া যাবে না, তাই মনে হলো এই কাজটা আগে করে নিই। হয়তো বা 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় দেরি হলে কি বা যায় আসে বলো। আমার এটা গুছিয়ে নেওয়ার পর আমি ঝাড়ু দিতে লাগলাম, আর ঝাড়ু দিতে দিতে ড্রেসিং টেবিলের কাছে এসে দেখি এটাও একটু পরিষ্কার করে নিই, তাই আমি এটাও একবার পরিষ্কার করে নিলাম। সত্যি বলতে কি, আমি নিজের বলে বলছি না, আমি একদমই সাদামাটা, আমি সাধারণ। আর আমি বেশি কসমেটিক জিনিসও ব্যবহার করি না, মেকআপ বলো কোনো কিছুই আমি ব্যবহার করি না, শুধুমাত্র একটা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করি। তাই আমার ড্রেসিং টেবিলটা একদমই ফাঁকা দেখতে পাচ্ছ। সমস্ত ঘর ঝাড়ু দেওয়ার পর আমি রান্নাঘরে চলে এলাম চা করতে। এই দেখো হ্যাপি হ্যাপি বিস্কুট আর একটা পাউরুটি নিয়ে আমি এখন সকালে চা খেয়ে নিব। আমরা যখন চা খাচ্ছিলাম তখন রেশন দোকানে এসে বললো অনেকটাই ভিড় কম আছে, তোমরা রেশনটা নিয়ে এসো। তাই আমার বড় ছেলে আবার রেশন আনতে চলে গিয়েছিল। রেশন দোকানটা বেশি দূরেই নয়, আমাদের বাড়ির একদমই পাশে। রেশন যেহেতু ফ্রিতেই দেয় তাহলে সে রেশন কিন্তু ছাড়া যাবে না, তাই না? রেশন দোকানি জানে যে আমাদের লাইন দেওয়ার মতো কোনো মানুষ নেই, তাই যখন সময় পায় তখন বাড়িতে এসে একটু ডেকে যায়। এইমাত্র গেল আর এই রেশন নিয়ে চলে এলো, তাহলে বুঝতে পারছো কতটাই ফাঁকা ছিল। তারপর আমি চলে যাচ্ছি এখন মুরগির ঘরে ডিম আনতে। আমার ছেলের স্কুলের টাইমও হয়ে গিয়েছে, আর বাড়িতে কোনো ডিমও ছিল না। কালকে সন্ধ্যাবেলায় মুরগিকে খাবার দিতে গিয়ে দেখেছিলাম ডিম পেড়েছে, তো আমি ভাবলাম সেই ডিমগুলোই তুলে নিয়ে আসি। এই দেখো কয়টা ডিম পেড়েছে, 6টা ডিম পেড়েছে। তোমরাও কি আমার মতো মুরগি পোষো, আর মুরগিতে ডিম পারলে কতটা খুশি হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর কিন্তু মুরগির ডিম তুলতে খুব ভালো লাগে, তো আমি 6টা ডিমই নিয়ে চলে আসলাম। আবারও আজকে পারবে। 6টা ডিম কিন্তু একদিনের নয়, 2 দিনের ডিম এখানে। আর এগুলি ডিমগুলোকে এখন ধুয়ে নিব, আর আমি একটা ডিম ভালো করে ধুয়ে নিব, সঙ্গে সঙ্গে এখনই ভেজে দেবো। ওর স্কুল যাওয়ার সময় একদমই হয়ে গিয়েছে। আজকে সকালে কিছুই রান্না করিনি, শুধুমাত্র একটা ডিম ভেজে দিয়েছি আর একটু আলু সানা, আর তার সঙ্গে একটু ঘি নিয়ে নিবে, তাহলে আজকে ওর খাওয়া হয়ে যাবে। সকাল সকাল গরম ভাতে খেয়ে এতই ভালো লাগে, আমার ছেলেরাও খুব পছন্দ করে। আর খাবার দাবার নিয়ে অতটা চাপ নেই আমার ছেলেদের। ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো।